আমরা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের দিন নিজেদের জন্য নিজেরা দৌড়াবো, ভোটের জন্য দৌড়াবো। কে কখন কোন দিক দিয়ে গেম খেলতেছে এটা দেখার সময় তো আমাদের তখন আর নাই। উনি অভিমান করেছে, উনি ওনার মতো করে ট্রাই করেছে মানুষকে প্রুভ করার জন্য। আমি আজ মানে মানসিকভাবে হয়তো বা উনি ভালো নাই, আমার কাছে তাই মনে হয়েছে। ভাই, অভিনেত্রী পলি তিনি একটা অভিযোগ করেছেন, আপনারা তো একই প্যানেলেই ছিলেন। তিনি অভিযোগ করেছেন যে অপোনেন্ট প্যানেলে যারা ছিল তারা টাকা খাইয়েছে ভোট কেনার জন্য। তো এই অভিযোগটা কি আসলে সত্যি? আপনি কি তার সাথে একমত কিনা? সর্বপ্রথম একটা কথা বলি, সেটা হচ্ছে রোজিনা আপু আমার অনেক ভালোবাসার একটা জায়গা। আমার আবেগের নাম রোজিনা। আমি ওনাকে অনেক ভালোবাসি, অনেক সম্মান করি এবং শেষ মুহূর্ত পর্যন্ত সম্মান করে যাব। আমার বড় বোন উনি অভিমান করতেই পারে। সেম পলি আপুর কথাও বলবো। ওনাদেরকে অনেক স্বপ্ন নিয়ে আমি আমার প্যানেলে নিয়েছিলাম, বাট ওনারা নাই, যার জন্য সত্যিকারে আমি অনেক মানে দুঃখ পেয়েছি। আমার মনে হয়েছে যে ওনারা আমাদের সঙ্গে থাকলে হয়তো কাজগুলো আরও সহজ হতো। তা আজকে ওনাদের যে অভিযোগগুলো ওনারা বলছে, পলি আপু যে অভিযোগগুলো বলছে, আসলে আমি একজন ভোটারকে কনভিন্স করব, সেটা আমি আমার পার্সোনাল দায়িত্বে করব, সেটা যেভাবেই করি না কেন। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। এখন আমরা যদি অর্থনৈতিক, তো এটা তো অনৈতিক ব্যাপার, অর্থনৈতিক দিকটা যদি চলে আসে, এটা তো আমরা নির্বাচনের ক্ষেত্রে নির্বাচনের দিন নিজেদের জন্য নিজেরা দৌড়াবো, ভোটের জন্য দৌড়াবো। কে কখন কোন দিক দিয়ে গেম খেলতেছে এটা দেখার সময় তো আমাদের তখন আর নাই। আমাদের পাস করতে হবে, ভোটারদেরকে কানেক্ট করতে হবে, ভোট নিতে হবে, জয়ী হতে হবে, একটাই টার্গেট। এখন কে কোন দিক দিয়ে গেম করবে, গেম করতেছে, এগুলো তো আসলে প্রার্থীর মাথায় আসার কথা না। আর আমি তো এই বিষয়ে আমি যেহেতু আমার সামনে কিছু পড়ে নাই, যার জন্য আমি এই বিষয়ে কথাও বলতে পারছি না। আর যেহেতু স্ট্রং একটা আমাদের নির্বাচন কমিশনার প্যানেল ছিল, আপিল বোর্ড ছিল স্ট্রং, সো এরপরে আপনার প্রায় 1000-এর উপরে টোটাল মিলিয়ে পুলিশ, র্যাব, এসবি, ডিবি, এনএসআই, ডিজিএফআই, এরকম অনেক সংস্থার লোকেরা ছিলেন। তা সেক্ষেত্রে আসলে আমি আমার মতে এই দিকটাতে আমি নাই যাই। উনি অভিমান করেছে, উনি ওনার মতো করে ট্রাই করেছে মানুষকে প্রুভ করার জন্য। আমি আজ মানে মানসিকভাবে হয়তো বা উনি ভালো নাই, আমার কাছে তাই মনে হয়েছে। বাট আমি এটাতে আমার কাছে এখন পর্যন্ত ওইভাবে সরাসরি আমি আওয়াজ পেয়েছি বিভিন্ন জায়গা থেকে, এটা করতেছে, ওটা করতেছে। যতক্ষণ না পর্যন্ত আমার চোখের সামনে না আসবে, আমি তো একজনকে অপরাধীকে অপরাধ বলতে পারছি না।